অসভ্যতা আমি না সব সীমা ছাড়িয়ে গেছে। তুমি মাথাটা একটু ঠান্ডা এটা কি অবস্থা হচ্ছে? ঘরটাকে পুরো নরক গুলজার করে রেখে দিয়েছে। গন্ধ দেখেছি বেরোচ্ছে। গন্ধ মানে পচা গন্ধ বেরোচ্ছে তো এখান থেকে। আমাকে যাস না দেখ কি হয়েছে। কোন কুক্ষণে যে ওই মেয়েটাকে এই বাড়িতে এনে তুলেছিল মা কে জানে বাবা। উফ, গন্ধে গা গলে উঠছে। ভালো মানুষ দেখা দিয়ে তো সর্বস্ব গেল। কি বাজে গন্ধ। মৌরি, আমি বলছি তুমি রিনটিনকে নিয়ে না বাইরে যাও, বুঝলে? ও অসুস্থ হয়ে পড়বে এই গন্ধে। বাইরে যাও, কিছু লাগলে বলো। দিদি শোনা, আমি বলছি কি, হার মানলে চলবে না। হ্যাঁ, বেনি চায় আমরা হেনস্থা হই, আমাদের নাকানি জমানি খাওয়াতে চাই, সেটা করলে চলবে না। চত কোমর বেঁধে তাড়াতাড়ি নেমে কাজ করে ঘরটা গুছিয়ে ফেলি। আবার গন্ধে মানে দেখো বাচ্চা মেয়ে দুটো কিরকম কোমর বেঁধে কাজ করছে। ওরা একা একা কাজ করবে নাকি আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখবো? মা আমি তোমায় বলছি, তুমি আর জেম্মা বাইরে গিয়ে বসো। এই গন্ধের থেকে না অসুস্থ হয়ে পড়ে বলে দিলাম আমি। এই শোন, একদম বেশি পাকামি করবি না, বুঝেছিস? যা করার সবাই মিলে করবো। কিছু বলার নেই, করো। ব্যাপারটা কি, তোমরা দুজনে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, ঘরটা খুব গন্ধ, নোংরা। কাকিমণি পরিষ্কার করছে, তুমি এত বকো কেন? এত পচা পচা কথা কেন বলো? এই চুপ। বড় বড় কথা। একদিন হয়েছে কি হয়নি, ছেলেকে একেবারে নিজের মতো বানাতে শুরু করে দিয়েছে। একদম বড় বড় কথা বলবে না, একদম চুপ করে থাকবে। কাজকর্ম নেই, বসে বসে শুধু উস্কানো। মুখ সামলে কথা বলো কিন্তু। আর উস্কানোর কথা বলছো? যা নোংরামি করছো তুমি দিনের পর দিন, আলাদা করে উস্কাতে হয় না। এই চুপ করো তো। ছেলেটার বোধ বুদ্ধি হচ্ছে, চোখের সামনে দেখছে সব সাম্য। এই তুমি ওপরে দাদুর ঘরে থাকবে, আর এদের সাথে একদম কথা বলবে না। চলো আমার সাথে, চলো। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। মাকে ছেড়ে কোথাও যাব না? চলো চলো আমার সাথে। শামুকি, ছাড়ো ওকে, চলো তুমি। সেটা কি? খুব তো ঘটা করে বিয়ে করেছো, তা সামলাই মহাপুরুষকে। দায়িত্ব যখন নেয়নি তখন টানা হেঁচড়া করা বন্ধ করে দিতে বলো। রিনটিন, রিনটিন তুমি দেখো তো কাকিমণির ঘরটা পরিষ্কার হয়েছে কিনা। দেখো। বাবা, মৌ, ল্যাংকে তো তুমি নিজেকে একবারে জুয়ের মতো সতী সাবিত্রী ভাবতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, তা আমি বলছিলাম কি, ছকবাজি তো তুমিও কিছু কম করোনি বাপু। একদম ঠিক বলেছো, জানো তো। আর সেই পাপের ফলই এখন ভোগ করছি। তো বেশ তো, করো না। সেই দুঃখে তুমি হাত পা ছড়িয়ে কাঁদো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। কিন্তু আমার বরের মাথা চেবাতে তুমি এসো না, কেমন? মাথা চেবানোর কাজটা তুমি আমার থেকে অনেক বেশি ভালো পারো বিনি। তোমার জীবনের সমস্ত রোজগার তো ওই করে। কি বললে? একদম ঠিক বলেছি, যা বলেছি একদম ঠিক বলেছি। এই বাড়ি, গাড়ি, সম্পত্তি, এই সমস্ত কিছু সাম্যকে বশ করে পেয়েছো তো। না হলে তোমার অকাত ছিল। বেশ করেছি, বেশ করেছি, যা করেছি বেশ করেছি। কিন্তু
বলো তো? এত বড় বড় কথা তুমি কেমন করে বলতে পারছো? না মানে মানে কিসের অধিকারে এত কথা তুমি বলছো? একটু বলবে? হ্যাঁ, উত্তর দাও। কি মুখ যে বন্ধ হয়ে গেল, কোনো উত্তর নেই। এই দেখো, ভালো করে শোনো যা বলছি। এই দেখো, যে মা, কাম্মা, জুঁই সবাই কোনো না কোনো সম্পর্কের জুড়ে এই বাড়িতে পড়ে আছে। বলছিলাম কি, ও মৌরে, তুমি কোন সম্পর্কের জুড়ে নির্লজ্জের মতো এখানে পড়ে আছো? একটু বলবে? উত্তর নেই তো? উত্তর নেই, খুব স্বাভাবিক। এই উত্তর নেই যখন, দূর হয়ে যাও এই বাড়ি ছেড়ে। জাস্ট দূর হয়ে যাবে এক্ষুনি, এই মুহূর্তে রিন্টিনকে নিয়ে বেরো এখান থেকে। বেরো এখান থেকে, এই মুহূর্তে বেরোবে তুমি। এক মিনিট শোনো, দেখো মৌ যেখানে খুশি যাক, আই ডোন্ট কেয়ার, বাট রিন্টিন এই বাড়িতেই থাকবে, রাইট? রিন্টিন কখনো নয়। আমার সন্তানকে যে অবৈধ বলতে পারে, এই বাড়িতে তার কোনো শেল্টার নেই। রিন্টিনকে এই বাড়িতে আমি কিছুতেই রাখবো না। কিছুতেই না সাম্য চাটাচ্ছি, কিছুতেই না। বেরো এখান থেকে, বেরো এখান থেকে এই মুহূর্তে। গেট লস্ট, বেরো। মামনি, আমায় আবার চলে যেতে বলছে জুঁই। তোমায় চলে যেতে বললে তুমি চলে যাবে নাকি? তুমি কিছু বলতে পারছো না? চুপ করে আছো কেন? এই বাড়িটা ওর একার নাকি? এই বাড়ির মালিক রিন্টিনের বাবাও, আর তুমি তোমার নিজের সন্তানের অধিকারের জোরে এই বাড়িতেই থাকবে। বুঝতে পেরেছো? সেটা ভালো করে ওর মাথায় ঢুকিয়ে দাও। বাবা, তো তুমি জোর করে বলাবে নাকি? বলাতেই তো হবে। তোমার মাথায় না ঢুকলে জোর করেই তো বলাতে হবে বেনি। এবার নিশ্চয়ই মাথায় ঢুকেছে। কথায় আছে জানো তো, যেমন কুকুর তার তেমন মুগুর। যেমন কুকুর তেমন মুগুর। যাকে মমনি, তুমি ঘরে যাও, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। একটু হাতে হাত লাগিয়ে দাও, আমিও আসছি, এক্ষুনি আসছি। যাও। ইচ্ছে করে ঘরে ভর্তি ময়লা ফেলে রেখেছিলে না, ঠিক নিজের মনের মতো। ওটা বড্ড ময়লা, আর সেই ময়লা পরিষ্কার করার ক্ষমতা আমি কেন, স্বয়ং ভগবানেরও নেই। চেষ্টাও করি না। তবে হ্যাঁ, ঘরের ময়লা পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তাই বলি কি বিনি, এখন সেই ঘরে না আমার গুরুজনেরা রয়েছে, তাই ঘরটা এখন মন্দির হয়ে গেছে। মাঝে মধ্যে এসো, খানিকটা তোমার পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। এসো কেমন? তেজ, বড্ড তেজ বেড়েছে তোমার জুঁই। তোমার এই তেজ যদি আমি পায়ের তলায় পিষে শেষ না করেছি, আমার নামও বিনোদিনী নয়। বলছিলাম যে কিরে, এতজন মিলে এই একটা ঘরের মধ্যে গুটোগুটি করে থাকতে পারবো আমরা? কেন পারবো না জেম্মা? মনে নেই ছোটবেলায় বিয়ে বাড়িতে কেমন ঢালাও বিছানা পাতা হতো? আমার তো খুব মজা লাগতো। সেই তো বিয়েই তো খেতে এসছো ওদের দুজনের। তোমার খারাপ লাগলে
আমায় ক্ষমা করে দাও মৌমনি। আসলে আমি কিন্তু ওইভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছি যে এই দুর্দিনে আমরা সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকতে পারবো, থাকতে চাই আমি, সেটাই তো একদম ঠিক বলেছিস। আমি ভুল ভাবছিলাম জানিস, সবাই যদি একসঙ্গে থাকতে পারি তাহলে এই একটা ঘরই যথেষ্ট, সবাই হেসে কেটে থাকবো। তাহলে দিদি এবার আমার পিঠটা একবার চাপড়ে দাও নাকি? কেন রে? আরে এই যে আমরা এভাবে থাকবো এটা এত সুন্দর করে কে বোঝালো? হ্যাঁ, আমার বৌমা, আমার জুই। ও তাই, ও তোর একার বুঝি? ও আমাদের সবার। কি হলো শুভ্র? কি হলো রে, কাশছিস কেন? জল খাবি, জল খাবি? হ্যাঁ না না, আমি বলতে যাচ্ছিলাম যে জুই সবার আগে আমার। ছি 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 ছি, বড়দের সামনে কি কথার ছিরি! এ কিন্তু ভারী অন্যায়, ভারী অন্যায়। মোয়ের মতো আমাকে কথা ভেবো না, ঠিক আছে? এ কি গো, আমি কি করলাম? মৌ আর রিন্টিনের থরের কাছে আমি যেন তোমাকে ঘেঁষতে না দেখি। তোদেরকে আনলে কেন? ছিল বস্তিতে তো ভালোই ছিল। খাল কেটে কুমির তুমি ঘরে নিয়ে আসবে আর আমাকেই শাসাবে? পায়ের তলায় রাখবো সব কটাকে, একেবারে খাটিয়ে খাটিয়ে মারবো। তুমি তোমার হিংসা চরিতার্থ করবে আর আমাকেই আবার উল্টে চমকাবে। বাহ, সেই তোমার যে এইসব ব্যাপারে ছুকছুকানি কতটা তা আমার থেকে ভালো তো আর কেউ জানে না, তাই না? জুই যেন কি একটা বলছিল, এই বাড়ির সম্পত্তিতে নাকি রেন্টিনেরও অধিকার আছে। একটা কথা কান খুলে শুনে নাও, আমার দেবাদ্রিতা ছাড়া চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্পত্তিতে আর কারুর কোনো অধিকার থাকবে না, থাকতে পারে না। তার জন্য তোমায় যা যা করতে হয় তুমি তাই তাই করবে। উকিলের সাথে কথা বলো, ডিসিশন যেন পাকা হয়। আমি চাই না এসব পেটি ইস্যু নিয়ে ভবিষ্যতে কোনো রকম জল ঘোলা হোক। আচ্ছা বাবা, ঠিক আছে, হলো র্যাগিং, এবার একটু কাজের কথায় আসি। বলুন স্যার, আপনার দেখানোর পথেই আমরা হাঁটবো। বলছি, থাকার ব্যবস্থা তো হয়ে গেল, এবার তো রোজগারের ব্যবস্থা করতে হবে। শোন না, বলছি ওই জুয়ের ওই চায়ের দোকানটা, ওটা খুললেই তো প্রবলেম সলভ, তাই না? ওই যে কি যেন বলে, ও কি যেন বলে, সেই রিলঞ্চ। হ্যাঁ, কিন্তু জেম্মা আবার নতুন করে চায়ের দোকান খুলতে গেলে তো মূলধনের যোগান দিতে হবে। অবশ্য প্রস্তাবটা মন্দ নয়। না না না, এবার সত্যি সত্যি চায়ের দোকানটা নিয়ে ভাবতে হবে, চায়ের দোকানটা খুলতে হবে। জুই, হ্যাঁ, আমি না কয়েকটা জায়গায় সিভি ড্রপ করেছি। আচ্ছা, আশা করি কয়েকদিনের মধ্যে একটা না একটা জবের খবর ঠিক পেয়েই যাব। আমাকেও কিছু না কিছু একটা তো জব খুঁজতেই হবে। জুই, তুমি একটা কাজ করো, তুমি যাও চায়ের দোকানে, আমি একটু ব্যাংকে যাই, একটু অ্যাকাউন্ট পত্র ঘেটে দেখি, মানে যদি অ্যাকাউন্টটা সিজ না হয়ে থাকে কিছু টাকা তো পাওয়া যাবে, তাই না? ঠিক আছে, চলো চলো আসছি। হ্যাঁ, সবাই আসলাম। আমার দোকান কোথায় গেল? কোথায় গেল আমার দোকানটা? এখানেই তো ছিল। এত বড় একটা দোকান রাতারাতি ধুলোয় কি করে মিশে যেতে পারে? কোথায় গেল আমার দোকান? কেউ কোথাও আছেন? একটু শুনুন না, কেউ
খেয়েছিলেন। কি হলো বলুন তো দোকানটা? এইভাবে সবকিছু ভাঙচুর করলো কে? হ্যাঁ, কিন্তু দোকানটা তো দীর্ঘদিন বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, বন্ধ ছিল। এই দোকানটা আমার মানে এই জায়গাটা আমার ঢালোদার জায়গা। আর এই দোকানটা আমার স্বামী নিজের হাতে করেছিলেন। এইভাবে সবকিছু শেষ কি করে হয়ে যেতে পারে? সবটা শেষ হয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছেন? ব্যাস সারপ্রাইজ। কে করেছে আমার সঙ্গে এই অন্যায়টা? কে করেছে? আমার সাধের দোকানটা এইভাবে ভাঙলো কে? কে ভাঙলো? জেঠু আপনারা, আচ্ছা আপনারা তো সবাই এখানে ছিলেন, কেউ না কেউ তো দেখেছেন, আপনারা তো এখানকারই বাসিন্দা, একটু বলুন না কে ভেঙেছে, একবার বলুন আমায় কে ভেঙেছে দোকান? কদিন আগে তো দেখলাম দোকানটা আছে, আজ হঠাৎ দেখি ভাঙা হয়ে গেছে। বুঝতে পেরেছি, তার মানে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে এত বড় সর্বনাশটা কেউ করে গেছে। তাই হয়তো হবে। আর কত সন্তোষী মা, আর কত পরীক্ষা নেবে তুমি, আর কত পরীক্ষা নেবে? না মিস্টার চ্যাটার্জি, আপনাকে আগের দিন ফোনে যা বললাম, ব্যবসার কোনো অ্যাকাউন্টে আপনার কোনো অ্যাক্সেস নেই, সমস্ত কার্ড ব্লকড, শুধু আপনার নিজের অ্যাকাউন্টে আছে। আপনি তো জানেন সেখানে শুধু 500 টাকা মতো পড়ে আছে। কিন্তু স্যার, অ্যাকাউন্ট থেকে নাম উইথড্র করা তো ছেলে খেলা নয়, তার জন্য আমার এনওসি দরকার, আর আমি কোনো এনওসি দিইনি। দেননি মানে? এই তো আপনার সই করা এনওসির কাগজ। সই তো আমারই, কিন্তু পুরোপুরি জাল করা। কেঁদো না মা, কত লড়াই তো করলে এই দোকানটা নিয়ে, গুন্ডা বদমাইশ চাই বিষ, কম লড়াই তো করনি তুমি। কি লাভ হলো জেঠু? সব তো সেই শ্মশানই হয়ে গেল, সব শেষ হয়ে গেল, কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আমি দেখেছি। কাকে দেখেছেন আপনি? কাকে দেখেছেন? আরে তোমার বাড়িরই তো দুজন, মজুর লাগিয়ে দোকানটা ভাঙলো। কি? হ্যাঁ, বলো নাকি তোমার অনুমতি নিয়ে দোকানটা উঠে গেছে তাই ভাঙা শুরু করেছে। না না, সব মিথ্যে কথা, সবটা মিথ্যে কথা। সে কি? আমি বুঝতে পেরে গেছি কারা এই কাজটা করেছে, আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। তবু আমি আপনাকে না, আমি একটা ছবি দেখাচ্ছি, আপনি একটু বলবেন তো এরাই কিনা। হ্যাঁ দাঁড়ান, দেখুন তো ইনি। এই ভদ্রলোকই তো ছিল। আর দেখুন তো মহিলাটা কি ইনি? এই দেখুন, এই মহিলাই তো ছিল, কিন্তু বিধবার বেশে তো ছিল না, এই কপালে তো চওড়া সিঁদুর। যা ভেবেছিলাম ঠিক তাই। স্যার, আমরা অফিসিয়ালি এগিয়েছি, আর এর বেশি কোনো হেল্প চাইলেও করতে পারছি না, সরি। পুরোপুরি জালিয়াতি করেছে। পুলিশে যাব না, সময় নষ্ট। সবার আগে একটা কাজ জোগাড় করতে হবে, নাহলে সবাইকে খাওয়াবো কি? 500 টাকা তো একদিনেই শেষ হয়ে যাবে। জুঁইকে একটা ফোন করি। না থাক, বেচারি দোকানটা নিয়ে এত চেষ্টা করছে, আরো টেনশন নাই বা দিলাম। আমাকেই শুরু করতে হবে, শুভ্র, নতুন করে শুরু করতে হবে যুদ্ধ। বাবাকে তো উপরে নিয়ে গেল, কিন্তু কিছু খেতে দিল কিনা কে জানে। আমি বলি কি মা, তুমি ভাতটা বসাও, আমি বরং আলুগুলো কেটে দিই, আমি গিয়ে দিয়ে আসবো না হয়। হ্যাঁ সেই ভালো, ভাত তাড়াতাড়ি হয়ে যাবে। তুই গিয়ে একটু রিনটিনকে দিয়ে আসবি, অঙ্কি আর ছোট মিলে খাইয়ে দেবে, বুঝলি? ততক্ষণে জুই শুভ্রও চলে আসবে।
আমার দোকানটা এইভাবে শেষ করে দিয়েছে, এইভাবে সবটা শেষ করে দিল। কিন্তু আমি তো বাড়িতে গিয়ে কিছু বলতেও পারবো না, কিছু বললে তো ওরা আরো চিন্তা করবে, আরো টেনশন করবে। না না না, আমি কাউকে কিচ্ছু জানাবো না, কিচ্ছু না। আমি দোকানে যাওয়ার নাম করে প্রতিদিন বেরিয়ে আমি কাজ খুঁজবো, যে করেই হোক একটা না একটা কাজ আমায় খুঁজতেই হবে। শুভ্রবাবু আর কত চাপ নেবেন, কত চিন্তা করবেন? জেঠু, জেঠু আপনার কাছে একটা অনুরোধ করব। কি বলো না মা? বলছি মানে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারেন? যে কোনো কাজ, সৎ পথের যে কোনো কাজ হলেই হবে, আমি করব। একটু কিছু ব্যবস্থা করতে পারেন? ঠিক আছে, দেখছি আমি। তুমি না একটা কাজ করো, কাল সকালবেলা না আমার বাড়িতে চলে এসো। আমার বাড়িটা ওই যে গলিটা দেখছো, ওই ঠিক নীল রঙের বাড়িটা আমার বাড়ি। ঠিক আছে, আমি কাল সকাল সকাল চলে যাব। একদম ঠিক আছে। আমার দোকানের ধ্বংসস্তূপের উপর আমি দাঁড়িয়ে আছি সন্তোষী মা। আবার সেই আমাকে শূন্য থেকে শুরু করতে হবে। তুমি যখন এতই পরীক্ষা নিচ্ছ মা, তখন পরীক্ষা দেওয়ার শক্তিও তুমি দেবে, তুমি দেবে মা। আমি যেন আমার স্বামী, আমার পরিবার সবাইকে নিয়ে সুখে থাকতে পারি, ওরা যেন সবাই আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তোমাকে দেখতে হবে মা, তোমাকেই দেখতে হবে।